রাধে রাধে, আমি মৌসুমি। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি বাইরে। আর বাইরে এসে আজকে উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। মায়ের আজকে একটু উঠতে লেট হয়েছিল, তাই উঠোনটা ঝাড় দেওয়ার সময় পায়নি। মা দোকান ঘর ঝাড় দিচ্ছে। মা সময় পায়নি বলা ভুল, মা সময় পেয়েছে, তাই ভাবলাম আমার হাতে সময় আছে, আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। তার জন্য আমি উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। আর উঠোন ঝাড় দিতে বেশ ভালোই লাগে। সংসারের কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে, কিন্তু যখন একটু কষ্ট হয় তখন একটু বসে পড়ি। আর কষ্টের সময় তো আমি কাজ আরও বেশি করি, এটা তো তোমরা জানো। এই পাশে উঠোন ঝাড় দিচ্ছি, আর সামনেটা এখন যাচ্ছি উঠোন ঝাড় দিতে। আর সামনেটা ঝাড় দাও কখনোই তোমাদেরকে দেখানো হয় না, কারণ সামনেটাই ক্যামেরা রাখতে আমি লজ্জা পাই। আমি ভিডিও বানাই অথচ আমিই লজ্জা পাই। তারপরে চলে এসেছি এইখানে মুছতে। সকালবেলা ভাবলাম যে ঘরটা তাড়াতাড়ি করে মুছে দিই। আমার হচ্ছে উঠলো বাই কটক যায়, আমার মনে যেটা যখন চাই আমি তখন সেটা করি। আমার কাজের মানে ঠিক ঠিকানা নেই। এই মনে পড়লো এখনই করতে হবে তো এখনই করতে হবে, আর করে ফেললে তো কাজটা করাই হয়ে যায়, তাই না? তার জন্য করে ফেলি সবসময়, কাজ কখনো ফেলে রাখি না। আর আমি জানি কাজ ফেলে রাখলে সেটা লাস্টে আমারই করা লাগবে। তাহলে কাজ ফেলে রেখে কী লাভ বলো? কাজটা তো আমারই করা লাগে, তার জন্য ঝটপট করে করা। যে আমি কাজ করে বসে থাকবো, তবু কাজ ফেলে রাখবো না। হ্যাঁ, মাঝে মাঝে যখন একটু আলসেমি লাগে তখন আমি কাজ ফেলে রাখি, বসে থাকি চুপচাপ, মনে হয় আমি কিচ্ছু করবো না, ভালো লাগে না তখন কাজ করতে, তখন আমি বসে থাকি। কিন্তু এটা তো শ্বশুরবাড়ি, কাজ না করলে কিন্তু খাওয়া জুটবে না। এটা তো আর বাপের বাড়ি না, তাই না? তবে বাপের বাড়িতেও বসে থাকলে খেতে কিন্তু দেয় না, তা সেখানেও কাজ করে খেতে হয়। যদি পড়াশোনা করো তাহলে সেখানেও কিন্তু কাজ করতে হবে। কেন বলো তো? কাজ করে খাওয়ার কথাটা কেন বললাম? ধরো মায়ের কাজ করতে করতে কষ্ট হয়ে গেল, আমি কি বুঝবো না মায়ের কষ্ট? সেখানেও একটু কাজ করা লাগে, পড়াশোনার মাঝখানেও। আচ্ছা, সন্তানরা যদি মা বাবার কষ্ট না বোঝে তাহলে কষ্টটা কে বুঝবে বলো? সন্তানরাই তো বুঝবে। মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করলো, আর সেই কষ্টটা যদি আমরা না বুঝি তাহলে ওনরা কোথায় যাবে বলো? কার কাছে দুঃখটা রাখবে? তার জন্য সবার দিকে নজর রাখতে হয়। এদিকে বাবা মার দিকেও নজর রাখতে হবে, এইদিকে বিয়ের পরে শ্বশুর শাশুড়িরও যত্ন রাখতে হবে। আর তুমি যার জোরে কথা বলছো তোমার স্বামী, তোমার স্বামীটা তুমি কোথায় পেলে? তোমার শ্বশুর শাশুড়ি জন্ম না দিলে কোথা থেকে আসলো তোমার স্বামী? তো তাদের তো যত্ন রাখতেই হবে, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে একটু যখন শ্বশুর শাশুড়ি বকাবকি করে তখন তো খারাপ লাগবেই, কিন্তু তোমার বাবা মা যখন তোমাকে গালাগালি দেয়, বকাবকি করে, তখন তোমার খারাপ লাগতো না? ঠিক সেই রকম এদের শ্বশুরবাড়ির জিনিসটাও সেরকম করে মেনটেন করতে হয়। শ্বশুর শাশুড়ি বকাবকি করছে, ওটা তো তোমার ভালোর জন্যই, কিন্তু সেটা কান থেকে ঝেড়ে ফেলে দাও। ভাবো শুধু যে তোমাকে ভালোর জন্য বলছে, ভালোটা সবসময় চিন্তা করো, খারাপটা না, তাহলে দেখবে তোমার ভালোটাই হবে। তারপরে দেখো এখানে আমি আমার ছেলের জামা ইস্ত্রি করতে বসেছি। এবার আমার ননদের মেয়ে মানে নিকিতা বলছে, মামি আমারটাও করে দাও, ওরা এখন স্কুলে যাবে, তার জন্য আমিও করে দিলাম ওর জামাগুলো ইস্ত্রি। ইস্ত্রি করে টোরে তারপরে ওদের স্কুলে পাঠিয়ে খাইয়ে দাইয়ে এখন আমি এসেছি এই ঘরটা মুছতে। এই ঘরে যা অবস্থা করেছে দিদিমা, মানে কি বলবো। অসুস্থ মানুষ বাড়িতে থাকলে বোঝা যায় যে সংসারে কতটা পরিমাণে কাজ। মানে বাথরুম করে এই ঘরটার একবারে 12টা বাজিয়ে দিয়েছে। ওনাকে প্যাম্পাস পরিয়ে রাখা হয়েছে, প্যাম্পাস খুলে উনি ওইখানে শুয়ে শুয়েই বাথরুম করে দিয়েছে। এবার সেই জন্য মা বাবা দিদিমাকে বাইরে নিয়ে গেল, আর তারপরে আমি ওইখানে মুছে দিলাম ভালো করে। মানে এত বিচ্ছিরি অবস্থা করে না, কি বলবো। এখন ওনাকে কিছু বলাও যায় না, উনি তো একটা বয়স্ক মানুষ, ওনার মাথায় তো কাজ করছে না, তাই না? তার জন্য কিছু বলতেও পারি না, এখন ধৈর্য সহকারে সব কিছু করতে হয়। তারপরে একটু নিজেরও একটু ঘৃণা লাগে, তাছাড়া আর কী করা যাবে বলো। তারপরে এখানে রেখেছে হচ্ছে দুধ, আজকে আমাবতী, তাই বাবা 4 কেজি দুধ রেখেছে, আর সেইটাকে আমি এখন ছেঁকে জ্বালাবো। সকালে রেখেছি তো, তাই নষ্ট হয়ে যাবে না জ্বালানো, তার জন্য এখন হচ্ছে জাল দিয়ে নেব। আর আম এনেছে কয় কেজি জানো? শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। 8 কেজি আম এনেছে। কলা এনেছে 5 কেজি। এই যে কলা আর আম ছুলতে বসে গেছে, সবাইকে এখন খেতে দেবো। আর আম দুধ দেখে বাবা তো এখান থেকে ঘুর ঘুর করছে। আমি বলছি যে তোমার কি আজকে তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে? বলছে হ্যাঁ, আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তারপরে এই যে আমার পুচকুমা, মা সন্ধ্যা দিচ্ছে আর ও ওই ঘরে যাবে, মানে বড় বাবার ঘরে যাবে। এখন বলছে আমাকে ওই ঘরে নিয়ে যাও। আমি বললাম না বাবা, অন্ধকারে যেতে হবে না, তুমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ওর মাও গেছিলো একটু বাইরের দিকে, তো ওর মাও আসলো।
তারপরে এই যে ওকে দুধ খাওয়াবে, এখন দুধ খাবে না, দুষ্টুমি করছে যে আমি খাবো না। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানি।